সন্ধ্যা হইলেই আমাদের নৌযান শ্রমিকের থেকে টাকা পয়সা মারধর করে সব লুট করে নিয়ে যায়। আমরা অতি দুঃখের সাথে বলতে চাই, আমরা সরকারকে এই ব্যাড ট্যাক্স সব কিছু দিয়ে আমরা ব্যবসা করি, কিন্তু আমাদের শ্রমিকেরা যদি মার খায়, শ্রমিকের যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কিভাবে ব্যবসা করব, আমাদের কিভাবে শ্রমিক বাঁচবো? সেজন্য প্রশাসন ভাইদের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের যেন এই নিরাপত্তার ব্যবস্থা করে, এবং নিরাপত্তা যদি না হয় সারা বাংলাদেশে আমাদের এই নৌযান আমরা বদ্ধ ঘোষণা করতে বাধ্য থাকব। নদী পথে আমাদের জাহাজ নিয়ে যাওয়ার কোনো লক্ষ্য নাই। কিছুতে কিছু হইলে নৌযান মালিকদের সহ এবং যারা শ্রমিক আছেন শ্রমিকদের মারধর করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। আমাদের এই নির্বাক অত্যাচার থেকে আমরা নদীপথের যাতে শৃঙ্খলভাবে আমরা বাঁচতে পারি, শ্রমিক বাঁচতে পারে। গতকালকা 4টার সময় আমাদের শ্রমিকদের বেদম মারধর করা হয়েছে। আমরা পুলিশকে কল করলে পুলিশ গেলে তারাও দেওয়া হয়ে যায়, কিন্তু এই নদী পথে এই চাঁদাবাজি, এই অবৈধ অত্যাচার, এই অবৈধ বালুমাল বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না হয় আমরা সর্বশেষ মিলে সারা বাংলাদেশ কর্মবিরতি যেতে বাধ্য হব। অবৈধ বালুমহল আমাদের শ্রমিকদের রাস্তাঘাটে, নদীপথে, ওই কালীপুরার মোড়ে, ওই গদাইরার মোড়ে, কিশোরগঞ্জের চরের মোড়ে অবৈধভাবে বালুমহল উত্তোলন করতেছে। যারা এই বালুমহলের প্রকৃত মালিক নয়, প্রকৃতভাবে বালুমহলে ডাক দেব আমাদের কোনো আপত্তি নাই। ওই গোয়াগাছার রিপোর্ট ডাকাত, নয়ন, পিয়াস, ওই কিবরিয়া, জিন্নাত, এদের অত্যাচারে আমাদের শ্রমিক অতিষ্ঠ। এই মুন্সিগঞ্জ অঞ্চলের মেঘনা নদী একটি সন্ত্রাসের অভয়াশ্রমে পরিণত হয়েছে। পদ্মা নদীতে যেই চাঁদাবাদের একটা অভয়াশ্রমে পরিণত হয়েছে, সেটা হলো বালুবাহী বালগেট। এই বালুবাহী বালগেট দিয়ে ঢাকা, মুন্সিগঞ্জ সহ সারা দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো এখন বর্তমানে এই মেঘনা নদীতে প্রায় 7-8 জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরকার যেরকম রাজস্ব হারায় এবং প্রতিনিয়ত সেখানে আমাদের শ্রমিকদের রক্ত ঝরে, শ্রমিকদের লাল রক্তে এই মেঘনা নদীর পানি রঞ্জিত হয়। কালীরচরে মরা পদ্মার মুখে আচরণ নামাজের পর থেকে রাত পর্যন্ত আমাদের শ্রমিকদেরকে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে। আমরা প্রশাসনকে বলেছি, সর্বশেষ আমি চাঁদপুর স্টেশন কমান্ডার কোস্টগার্ডকে বলার পরে তিনি লোক পাঠিয়েছেন, তারা যাওয়ার আগেই সেখান থেকে ওই ডাকাতরা লাগি অদৃশ্য হয়ে গিয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, আজকে যারা জাহাজের শ্রমিক, আমরা তো কোনো ধরনের রাষ্ট্র দখলের রাজনীতি করি না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রাত দিন পরিশ্রম করে আমরা আমাদের পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য, আমরা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমরা কাজ করি। কিন্তু দুর্ভাগ্য হলো প্রতিনিয়ত এই মেঘনার আশেপাশে আমাদের শ্রমিকগুলিকে পিটানো হয়, শ্রমিকদের সর্বোচ্চ ডাকাতি করে নেওয়া হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত 23শে ডিসেম্বরে আমাদের চাঁদপুরে আলবাখারা জাহাজে যে মর্মান্তিক 7 জন শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সারা দেশে পণ্য এবং যাত্রী পরিবহনের বাদ রেখে আমরা পণ্য পরিবহনের শ্রমিকরা কর্মসূচি দিয়েছিলাম কর্মবিরতির। সেই কর্মসূচিকে ষড়যন্ত্র করে প্রত্যাহার করা হয়েছিল।